ওঝা ডাইনির লাল শাড়িটি হাতে নিয়ে বলতে লাগলো, তুই তাড়াতাড়ি ওই মেয়েটির শরীর থেকে বেরিয়ে আয়, তা না হলে কিন্তু এই লাল শাড়িটি আমি পুড়িয়ে ফেলবো। এই পুড়িয়ে ফেললেই তুই ভস্ম হয়ে যাবি। তখনই ডাইনি তার শরীর থেকে বেরিয়ে আসে এবং বলতে লাগে, না না, তুমি ওই লাল শাড়িটি পুড়িয়ে ফেলো না। লাল শাড়িটি পুড়িয়ে ফেললে আমি ভস্ম হয়ে যাব। তুমি লাল শাড়িটি ওঝা বলতে লাগে, তুই তাড়াতাড়ি ওই মেয়েটির জ্ঞান ফেরা, তা না হলে এই লাল শাড়ি কিন্তু আমি পুড়িয়ে ফেলবো। মেয়েটি তার জাদু শক্তি দিয়ে মেয়েটির জ্ঞান ফেরে দেয় এবং মেয়েটি সুস্থ হয়ে যায়। মেয়েটি উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়ার সাথে সাথে বলতে লাগলো, আমি জানতাম মা, আমাকে তোমরা বাঁচাবে একদিন। এই কথাই বলতে লাগলো পরিবারকে। এবং ডাইনি বলে উঠলো, আমি তো মেয়েটিকে বাঁচিয়ে দিলাম, তাহলে এখন আমাকে ছেড়ে দাও। ওঝা বলে উঠলো, আমি তোকে কখনোই ছাড়বো না। এর আগে তোকে অনেকেই ছেড়ে দিয়েছে, কারণ এবার আমি তোকে ছাড়বো না। কবিরাজ তার জাদু শক্তি দিয়ে লাল শাড়িটিকে আগুন ধরিয়ে দিল এবং সাথে সাথে মাটিতে ফেলে দিল এবং ফেলে দেওয়ার সাথে সাথেই ডাইনি পুড়তে লাগলো এবং পুড়ে ছাই হয়ে গেল। ছেলে বলে উঠলো, আরে মা, এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতেছি না। এবং মা বলে উঠলো, আরে বাবা, তোকে আমি আবার বিয়ে দিব, তুই চিন্তা করিস না। এবং তার মাও বলে উঠলো, আরে বাবা, তুমি চিন্তা করিও না, আমার মেয়ের সাথেই তোমাকে আবার বিয়ে দিব। ওঝা তার কাজ শেষ করে চলে যেতে লাগলো তার গন্তব্যের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো?